প্রিয় দর্শক, আজ এমন 5টি খাবার নিয়ে আলোচনা করব যে 5টি খাবার আপনাকে এই মহামারীর হাত থেকে বাঁচতে হলে একেবারেই খাওয়া যাবে না, অর্থাৎ এই 5টি খাবার ভুলেও খাবেন না। এবং এমন আরও 5 থেকে 10টি খাবারের নাম বলবো যা আপনাকে বেশি করে খেতে হবে এ রোগের হাত থেকে বাঁচার জন্য। 1 নম্বরে আপেল। আমরা সকলেই জানি অ্যান অ্যাপল এ ডে কিপস এ ডক্টর অ্যাওয়ে, অর্থাৎ আমরা যদি প্রতিদিন একটি করে আপেল খাই তাহলে এর ফলে আমরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি। আপেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে তোলে। এছাড়াও কমলাতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা আমাদের শরীরের শ্বেত রক্তকণিকা গড়তে সাহায্য করে, যা আমাদের শরীরের সংক্রমণ রোধে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি সর্দি, কাশি, জ্বর, কফ, ঠান্ডা লাগা এগুলো রোধ করতে সাহায্য করে। এই রোগ থেকে বাঁচার জন্য আমাদের প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার খাওয়ার অভ্যেস করতে হবে। এরপরে রয়েছে পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম ও ভিটামিন যা আমাদের হজম ক্রিয়াকে খুব দ্রুত ভালো করে তোলে। সুতরাং অবশ্যই আমাদের পেঁপে খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। এরপর রয়েছে মধু। আমরা সকলেই জানি মধু একটি অ্যান্টিবায়োটিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। মধু এমন একটি খাবার যাতে কখনো পচন ধরে না এবং নষ্ট হয় না। মধু আমাদের শরীরকে ভেতর থেকে ভালো রাখে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে তোলে। প্রতিদিন কমপক্ষে 1 চামচ হলেও মধু খাওয়ার অভ্যেস গড়ে তোলা উচিত। এতে করে আমাদের এ রোগ থেকে বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এরপরে কালোজিরার কথা রয়েছে। হাদিসে বর্ণিত আছে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হচ্ছে এই কালোজিরা। ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এই রোগগুলোর ভারসাম্য বজায় রাখতে কালোজিরা বিরাট ভূমিকা পালন করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ও অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন করতে কালোজিরার কোনো জুড়ি নেই। তাহলে প্রতিদিন কমপক্ষে 1 চামচ করে কালোজিরা তেল অথবা কালোজিরা খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। সবুজ শাকসবজি। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। শাকসবজিতে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমাদের হজম ক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করে। তবে শাকসবজি খাওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাজার থেকে আনা যে কোনো শাকসবজি খাওয়া কোনোভাবেই উচিত না। শাকসবজিতে আজকাল প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে, আর বাজার থেকে আনা কাঁচা শাকসবজি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে থাকে। কিন্তু এখন এই ছড়িয়ে পড়া মহামারী শাকসবজি এর মাধ্যমেও আমাদের মাঝে ছড়িয়ে পড়তে পারে, কারণ এই জীবাণু কোথায় লুকিয়ে আছে সেটি কিন্তু আমরা কেউই জানি না। তাই বাজার থেকে আনা শাকসবজি অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি প্রয়োজন হয় ভিনেগারযুক্ত পানিতে মিশিয়ে রাখতে হবে এবং খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর শাকসবজি খেতে হবে। মিষ্টি কুমড়া। এই মহামারী জীবাণুর হাত থেকে বাঁচতে ভিটামিন এ এর কোনো জুড়ি নেই, আর মিষ্টি কুমড়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এছাড়া মিষ্টি কুমড়া আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ যুক্ত আরেকটি খাবার হচ্ছে পেঁপে। পেঁপেও আমরা প্রচুর পরিমাণে খেতে পারি। টক দই আমাদের শরীরকে রোগের সাথে লড়াই করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। এছাড়াও টক দই রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তোলে। সেহেতু টক দইয়ের কোনো বিকল্প নেই। অবশ্যই প্রতিদিন টক দই খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। হলুদ খাওয়ার ক্ষেত্রে বলবো যে হলুদে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, একই সাথে আমাদেরকে রোগের সাথে লড়াই করতে সাহায্য করে। তাহলে প্রতিদিন রান্নার সাথে অথবা কাঁচা হলুদ খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া প্রচুর ফলমূল খেতে হবে। প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত ফলমূল খেতে হবে। ফলমূলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের শরীরে যেমন শক্তি দেয় সেই সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করে। তবে ফলমূল খাওয়ার পূর্বে অবশ্যই সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। ফলমূল যেন ফরমালিন মুক্ত এবং জীবাণুমুক্ত থাকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ভিটামিন সি এর উৎস হিসাবে লেবু একটি খুবই সহজলভ্য খাবার যা আমরা সহজেই হাতের কাছে পেয়ে থাকি। প্রতিদিন যদি আমরা একটি করে লেবু খাওয়ার অভ্যেস গড়ে তুলি তাহলে লেবু আমাদের শরীরে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। লেবু যেমন সর্দি, কাশি, জ্বর এগুলো প্রতিরোধ করতে সাহায্য করে, সেই সাথে শ্বাসতন্ত্রের যে কোনো ধরনের প্রতিরোধে লেবু অনেক সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বিশুদ্ধ পানি পান করার চেষ্টা করতে হবে। পানির বিশুদ্ধতা নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই পানি ফুটিয়ে পান করুন। জীবাণু কোন জিনিসের মধ্যে আছে বা কিসের মধ্যে ছড়াবে তা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। তাই চারদিক থেকে আমাদের সচেতন হতে হবে এবং এই সচেতনতাই আমাদের বাঁচাতে পারবে। এবার চলুন জেনে নেই কোন কোন খাদ্যগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পোলট্রি খাবারগুলো একদমই এড়িয়ে চলতে। যেমন ফার্মের চিকেন, চেষ্টা করুন ফার্মের চিকেন পুরোপুরি অ্যাভয়েড করতে। রান্না করে খেতে হলেও প্রচুর পরিমাণে সেদ্ধ করে তারপরে খাবেন। দ্বিতীয় নম্বরে যে খাবারগুলো অ্যাভয়েড করবেন তা হচ্ছে ফাস্ট ফুড। বর্তমান যুগে প্রায় সময় দেখা যায় যে মানুষ অনলাইনে খাবার অর্ডার করে অথবা বাইরে গিয়ে প্রচুর পরিমাণে ফাস্ট ফুড খেয়ে থাকে। এই জীবাণু আমাদের দেহে এই ফাস্ট ফুডের মাধ্যমে প্রবেশ করতে পারে। তাই চেষ্টা করুন ফাস্ট ফুডগুলো একেবারে অ্যাভয়েড করতে এবং যতটা সম্ভব বাইরে না গিয়ে ঘরে রান্না করে খাবার খাওয়ার চেষ্টা করুন।
আমরা অনেকেই সেদ্ধ ডিমের মধ্যে অর্ধসেদ্ধ ডিম বেশি পছন্দ করে থাকি। এছাড়া অনেক খাবারই আমরা অর্ধসিদ্ধ অবস্থায় খাই। বর্তমানে কোনো খাবার অর্ধসিদ্ধ বা কাঁচা অবস্থায় খাওয়া যাবে না। যে কোনো মাছ মাংস খেতে হলে সেটাকে পুরোপুরি সেদ্ধ করে তারপর খেতে হবে। রান্নার সময়কে বাড়িয়ে দিতে হবে এবং উচ্চ মাত্রায় রান্না করতে হবে, যেন যদিও কোনো প্রকার জীবাণু থাকে তাহলে সেটা যেন রান্নার তাপে মারা যায়। যে কোনো খাবার কাঁচা অথবা অর্ধসেদ্ধ অবস্থায় খেলে তার মধ্যে কিন্তু জীবাণু থাকতে পারে, সেখানে জীবাণু মারা যায় না। সুতরাং খাদ্যে যদি জীবাণু থেকে থাকে তাহলে সেটা আপনার দেহে প্রবেশ করতে পারে। তাই এই বিষয়ে সচেতন হন। যে কোনো ফলমূল শাকসবজি না ধুয়ে কখনোই খাবেন না। সবসময় চেষ্টা করবেন ফলমূল এবং শাকসবজি খুব ভালোভাবে ধুয়ে নিতে, অথবা আপনার যদি সন্দেহ থাকে তাহলে ভিনেগার মিশ্রিত পানিতে ধুয়ে ফলমূল খেতে পারেন। কমপক্ষে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিনেগার মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখবেন, তারপর খুব ভালোভাবে ধুয়ে সেটা খাবেন। তারপর যে খাবারটি অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে কাঁচা শাকসবজি। কোনো অবস্থাতেই কাঁচা শাকসবজি খাওয়া যাবে না। যে কোনো কাঁচা শাকসবজি খাওয়ার পূর্বে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং তা খুব ভালোভাবে সেদ্ধ করে বা রান্না করে খেতে হবে। অর্ধসেদ্ধ ও কাঁচা শাকসবজি খেলে তার মাধ্যমে আপনার দেহে জীবাণু প্রবেশ করার সম্ভাবনা থাকে। সর্বোপরি বলবো, আমরা সবাই মিলে চেষ্টা করলে এই জীবাণুর প্রতিরোধ করতে পারি। প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ও নিয়মিত গোসল করুন। সাবান এবং স্যাভলন দিয়ে গোসল করার চেষ্টা করুন। বাইরে যাওয়া ঠিক হবে না, যদিও কোনো গুরুত্বপূর্ণ কাজে একেবারে যেতেই হয়, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। এক্ষেত্রে মনে রাখতে হবে, 1 মাস বেশি দিন ব্যবহার করা যাবে না কোনো মাস্ক। সর্দি কাশি অথবা জ্বর হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন। যে কোনো ধরনের সর্দি কাশি হলে আপনার হাঁচি এবং কাশি দেওয়ার সময় রুমাল অথবা টিস্যু ব্যবহার করুন। যেখানে সেখানে কফ থুতু ফেলার অভ্যাস থেকে একদম বিরত থাকুন, কারণ এর ফলে নিজে যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হন, এক্ষেত্রে অন্যজনও সংক্রমিত হতে পারে। নিজে যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তাহলে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখার চেষ্টা করুন। আপনার পরিধেয় কাপড় চোপড় প্রতিদিন পরিষ্কার করুন। আপনার বিছানাপত্র নিয়মিত পরিষ্কার করুন এবং বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বারবার হাত ধোয়ার অভ্যেস গড়ে তুলুন এবং শিশুদেরও বারবার হাত ধোয়ার অভ্যেস গড়ে তুলতে সাহায্য করুন। প্রয়োজনে হাতকে হ্যান্ড স্যানিটাইজার দ্বারা জীবাণুমুক্ত রাখুন। বারবার নাকে মুখে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। বর্তমান সময়ে বাইরে যাওয়া থেকে একেবারেই বিরত থাকুন। যতটা সম্ভব লোকসমাগম থেকে দূরে থাকার চেষ্টা করুন। বাইরে থেকে আসার পর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর প্রবেশ করুন এবং হাত ধুয়ে ফেলুন। মনে রাখবেন, এই জীবাণু কোনো মৃত্যু ব্যাধি নয়। আমরা চাইলে নিজেরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করে এবং বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে এই বিপদের হাত থেকে